আচ্ছা, আমরা তাহলে প্রথমে ফুটিংয়ের ক্যালকুলেশন দেখব। এখন আমাদের অ্যাসাইনমেন্টে বলছে হচ্ছে F3 অ্যান্ড F5 ফুটিং নিয়ে কাজ করতে। তো এখন F3 অ্যান্ড F5 এই যে প্রথমে যে ফুটিং স্কেজুলটা দেওয়া সেটা আমরা খুঁজবো যে F3। তো আমি F3 নিয়ে দেখাই, তাহলে F5 নিয়ে ইজিলি পারবা। তো এখানে কী কী দেওয়া আছে? তো প্রথমে দেখি ফুটিংটা কোথায় আসলে। ফুটিংটা হচ্ছে এই যে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে ফুটিং। এখন এটাকে যদি আমি উপরের থেকে দেখি, উপর থেকে, তাহলে এটা কাইন্ড অফ এরকম দেখাবে, যেখানে হচ্ছে তোমার এই লেনটাকে এ দিয়ে ডিনোট করতেছে আর এই লেনটাকে বি দিয়ে ডিনোট করতেছে। তো সব ইনফরমেশন দেওয়া থাকবে। তো আমার কাজ হচ্ছে জাস্ট ভলিউম বের করা এগুলো। এখন ফুটিং 3 এর জন্য আমার বলে দিছে এর ভ্যালু হচ্ছে 7.5, বি এর ভ্যালু হচ্ছে 6 ফিট 16, 6.5 ফিট, এক্স টি এস এগুলো দেওয়া। তো এগুলো কী জিনিস একটু দেখি। তাহলে হচ্ছে এর ভ্যালু বলা আছে হচ্ছে আমার কত, 7 ফিট 6 ইঞ্চ, দ্যাট ইজ 7.5 ফিট। আর বি এর ভ্যালু বলা আছে হচ্ছে 6 ফিট 6 ইঞ্চ, দ্যাট ইজ 6.5 ফিট। ওকে, এরপর আমার এক্স টি এস এই জিনিসগুলো কি, এই যে এক্স দেখো, এক্স হচ্ছে এটা হচ্ছে কলাম রেনফোর্সমেন্ট। এখান থেকে হচ্ছে কলাম হয়েছে এই ফুটিংয়ের, এখানে দেখো কলাম থেকে এই উপরের সার্ফেসের এই যে ডিস্টেন্স এটাকে এক্স দিয়ে ডিনোট করছে। এখন এক্সের ভ্যালু বলা আছে কত, 16 ইঞ্চ, এটা হচ্ছে 16 ইঞ্চ। তারপর এস টি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 12 ইঞ্চ, তাহলে এতটুকু হচ্ছে 12 ইঞ্চ। আর এস এর ভ্যালু দেওয়া হচ্ছে 7 ইঞ্চ। এখন আমার প্রথম কাজ হবে হচ্ছে এই যে আমরা দেখতেছি ফুটিংয়ের ভলিউমটা কীভাবে বের করবো। এখানে দেখো একটা রেক্ট্যাঙ্গেল আছে, প্লাস হচ্ছে একটা ট্রাপিজিয়াম আছে এই ফুটিংয়ে, তাই না? তো আমি এখন এই দুটো আলাদা আলাদাভাবে ভলিউম বের করবো। আচ্ছা তাহলে লিখি, আমি লিখবো হচ্ছে ভলিউম অফ রেক্ট্যাঙ্গেল। তো এখন ভলিউম অফ রেক্ট্যাঙ্গেল যদি দেখি, সেই রেক্ট্যাঙ্গেলের এ যে লেন্থটা দেওয়া ছিল সেটা হচ্ছে 7.5, আর এটা হচ্ছে তোমার 6.5 ফিট। তো ইজিলি আমি এটা এরিয়া বের করতে পারবো। এরিয়া কি, 7.5 ইন্টু 6.5। আর হচ্ছে ভলিউম কীভাবে পাবো, এটা তো আমি এরিয়া পেয়ে গেছি, এ দেখো এই যে পুরোটুকের এরিয়া পেয়ে গেছি। এখন এটাকে যদি আমি হাইট দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দ্যাট ইজ টি ইকুয়ালস টু 12 ইঞ্চ, তাহলে কিন্তু ভলিউম পেয়ে যাচ্ছে। তাহলে আমার হচ্ছে ভলিউম হচ্ছে 12 ইঞ্চ ইন্টু 7.5 ফিট ইন্টু 6.5 ফিট, এটা আসে মেবি 48.75 সিএফটি। রেক্ট্যাঙ্গেল পার্টটা গেল, এই যে আমার রেক্ট্যাঙ্গেল পার্টটা, এটার ভলিউম পেয়ে গেছি। এখন হচ্ছে আমার কাজ এই ট্রাপিজিয়ামটা। এখন এই দেখো ট্রাপিজিয়ামটা কীরকম দেখতে, ট্রাপিজিয়ামটা কাইন্ড অফ এরকম দেখতে, হ্যাঁ। এখন এই ট্রাপিজিয়ামের আমার ভলিউম বের করতে হবে। এটার জন্য আমার কী করতে হবে, এই উপরের সার্ফেসের এরিয়া, দ্যাট ইজ আমরা A1 দিয়ে ডিনোট করতেছি, আর নিচের যে সার্ফেস A2 ওইটার এরিয়া বের করতে হবে। এখন দেখো এটা যদি আমি উপর থেকে দেখি, উপর থেকে কাইন্ড অফ এরকম দেখতে হবে, তাই না? এরকম হবে। সেখানে কলামটা হচ্ছে এভাবে রাখা, এটা হচ্ছে আমার কলাম। সেই কলাম থেকে এই ডিস্টেন্স আমার বলা এক্স। তাহলে আমি যদি কোনোভাবে কলামের ডাইমেনশন জানতে পারি, তাহলে তো আমি এই যে এই উপরের সার্ফেসের লেন্থ ব্রেথটা পেয়ে যেতে পারবো। এখন আমরা কী করবো, এখন আমরা দেখবো এই যে আমরা যেহেতু F3 নিয়ে কাজ করতেছি, F3 ফুটিংটা কোথায় আছে দেখবো। এই যে ফুটিং লেআউট প্ল্যানে দেখবো F3 ফুটিংটা দেখো এখানে কোথাও আছে। তো এই একই জায়গায় আমরা দেখবো যে এখানে কোন কলামটা বসানো হয়েছে, C2 বসানো হয়েছে, কলাম 2। তাহলে কলাম 2 এটা কীভাবে কোথায় পেলাম, কলাম লেআউট প্ল্যানে। এরপর কলামের ডাইমেনশন কোথায় পাবো, এই যে কলাম স্কেজুয়ালে হচ্ছে আমি ডাইমেনশনগুলো পাবো। তাহলে কী করলাম, আমরা যদি F3 নিয়ে কাজ করতেছি, প্রথমে দেখলাম যে লেআউট প্ল্যানে যে F3টা কোথায়, F3 যেখানে আছে একদম সেখানে দেখবো যে কোন কলামটা ইউজ করা আছে, সেটা হচ্ছে C2। এরপর হচ্ছে আমরা কলাম স্কেজুয়ালে দেখবো C2 ডাইমেনশন কি, এই যে দেখো 14 ইঞ্চ অ্যান্ড 22 ইঞ্চ। ওকে, তাহলে আমরা কী করবো, যেটা এটা একটু মানে লম্বাভাবে বসানো হয়েছে, তাহলে হচ্ছে এটা 14 ইঞ্চ আর এটা হচ্ছে 22 ইঞ্চ। তাহলে এই টোটাল লেনটা কী হবে, এতটুকু যদি 14 হয় তাহলে এতটুকু কী হবে, আর এক্সের ভ্যালু বলে দিছে হচ্ছে কত, 16 ইঞ্চ মনে হয়। এই যে এক্সের ভ্যালু হচ্ছে 16 ইঞ্চ, হ্যাঁ। তাইলে এখানেও 16, এখানেও 16, তাহলে কী হবে 16 ইন্টু 2 প্লাস 14 ইঞ্চ। আর এটা কী হবে, এটা হবে হচ্ছে 22 ইঞ্চ প্লাস 16 ইন্টু 2। তাহলে আমি উপরে সার্ফেসের এরিয়া পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখন কী বের করবো, ভলিউম অফ, ভলিউম অফ ট্রাপেজয়েডাল পার্ট। এখন এখানে হচ্ছে আমরা A1 আপার বেস যেটা, সেটা এরিয়াটা পাচ্ছি হচ্ছে কত, এখানে 16 ইন্টু 2 প্লাস 14 করলে ফিটে আসে হচ্ছে 3.833, আর এটা আসে হচ্ছে 4.5 ফিট। তাহলে এই দুটা মাল্টিপ্লাই করলে আপার বেসের হচ্ছে আমি এরিয়াটা পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ আসে হচ্ছে আলটিমেটলি 3.833 ইন্টু 4.5 ফিট, তাহলে আসে 17.2485 ফিট স্কোয়ার। এরপর আমার লাগবে A2। A2 হচ্ছে লোয়ার বেস। লোয়ার বেসটা কি দেখো, লোয়ার বেস হচ্ছে এটা, হ্যাঁ। লোয়ার বেসের তো ডাইমেনশন বলেই দিছে যে এটাই, এই যে 7.5 6.5। তাহলে কী হবে, 7.5 ফিট ইন্টু 6.5 ফিট হবে এটার লোয়ার বেসের এরিয়াটা, এটা আসে হচ্ছে 48.75 ফিট স্কোয়ার। তাহলে আমি A1 A2 বের করলাম, এরপর ভলিউম অফ ট্রাপিজিয়ামটা বের করে কীভাবে, হচ্ছে ভলিউম অফ ট্রাপিজিয়ামের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে h/3 A1 প্লাস A2 প্লাস √A1 A2। তো এখানে
এইচ হচ্ছে বেসিক্যালি হাইটটা বোঝাচ্ছে, এটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি, সেই এসের ভ্যালু হচ্ছে 7 ইঞ্চ, ঠিক আছে 7 ইঞ্চ। তাহলে যেটা সব কিছু ফিটে, তাহলে আমি 7/12 লিখবো, দেন ডিভাইডেড বাই 3, দেন 17 পয়েন্ট A1 এর ভ্যালু যেটা আসে আর কি 17.2485 প্লাস 48.75 প্লাস রুট ওভার দিয়ে 70, মানে আলটিমেটলি ক্যালকুলেট করে আসে হচ্ছে 18.47148 CFT। এটা আসে হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ভলিউম। এরপরে আমি কী করবো, এরপর আমি দেখবো যে আমার এই যে টোটাল কংক্রিটের ভলিউমটা কী আসলে, মানে আমার কী কী লাগতেছে, সিমেন্ট ফাইন এগ্রিগেট এগুলো লাগতেছে, এগুলোর অ্যামাউন্টটা বের করতে হবে আর কি। তো আমরা যে টোটাল ভলিউমটা যদি দেখি, ও হ্যাঁ আরেকটা জিনিস, এখানে কয়টা F3 ফুটিং আছে ওটাও দেখতে হবে। এই যে এখানে একটা F3 ফুটিং আছে আর এখানে একটা F3 ফুটিং আছে, তাহলে টোটাল দুইটা F3 ফুটিং আছে আমার। তাহলে নাম্বার অফ F3 ফুটিং হচ্ছে 2। আর আমরা যে ভলিউমটা ক্যালকুলেট করছি সেটা বেসিক্যালি হচ্ছে ওয়েট ভলিউম, হ্যাঁ, কিন্তু আমার লাগবে তো হচ্ছে ড্রাই ভলিউম। তাহলে টোটাল ওয়েট ভলিউমটা কি, টোটাল ওয়েট ভলিউম হচ্ছে ওই যে রেক্ট্যাঙ্গেল আর ট্রাপিজিয়ামের ভলিউমটা অ্যাড করে দেবো 48.75, এই যে 48.7 কোথায়, এই যে 48.75 রেক্ট্যাঙ্গেলের জন্য আর 18.47 ওটা হচ্ছে ট্রাপিজিয়ামের জন্য। তো আলটিমেটলি আসে হচ্ছে 67.2 × 2148 CFT, এটা হচ্ছে ওয়েট ভলিউম। তাহলে টোটাল ড্রাই ভলিউম হবে কি তোমার, সেটাকে হচ্ছে আমরা 1.54 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করি ওয়েট ভলিউমটাকে আর কি 722.148, তাহলে আসে হচ্ছে 103.52 CFT। এটা গেল একটা ফুটিংয়ের জন্য, এখানে তো টোটাল দুইটা ফুটিং আছে F3, তাহলে গ্র্যান্ড টোটাল ভলিউম হবে হচ্ছে 2 × 103.52, আলটিমেটলি আসে হচ্ছে 207.0421 CFT। এখন এটা হচ্ছে আমার ভলিউম আসলো, ড্রাই ভলিউম আর কি। এখন এখান থেকে আমি সিমেন্ট, ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেটের অ্যামাউন্টটা বের করবো। আর আমরা জানি সিমেন্ট, ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেটের রেশিওটা হচ্ছে 1:2:4। তো ওইভাবে সেন্ড করে বের করবো হচ্ছে সিমেন্ট ইকুয়ালস টু 1/7 × 207.042, তাইলে তোমার এটা আসে 29.577 CFT। সেখান থেকে হচ্ছে এটাকে যদি আমি 1.25 দিয়ে ডিভাইড করি তাহলে নাম্বার অফ ব্যাগস পাবো, দ্যাট ইজ 23.661 ব্যাগ আসে। এটা আবার ক্যালকুলেট করে দেখি, হ্যাঁ ঠিকই আছে না, এটাকে 24 ব্যাগ পাওয়া যায়। এরপরে হচ্ছে তোমার ফাইন অ্যাগ্রিগেট কীভাবে বের করবো, 2/7 × 207.0421 যেটা আসে, আর কোর্স অ্যাগ্রিগেট হচ্ছে 4/7 × 207.0421 করলে যেটা আসে। তো এটা হচ্ছে আমার টোটাল যে ফুটিংয়ের ক্যালকুলেশন, মানে ওটার ভলিউম কীভাবে বের করবো, প্লাস হচ্ছে আমার সিমেন্ট, এরপর হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট, এগুলোর অ্যামাউন্টগুলো কীভাবে বের করবো। একইভাবে F5 এরও টোটাল কংক্রিট ভলিউম একইভাবে বের করা যায়।